আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারটি আমরা আজকে শুরু করব। আমরা প্রথম দুইটা লেকচারে সূত্রগুলো শেখার চেষ্টা করব, তারপর বাকি ক্লাসগুলোতে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব। তো আমরা আজকে সূত্রগুলো দেখার চেষ্টা করব। মোটামুটি 4 থেকে 5টা ধাপ রয়েছে সূত্র। তো 2-3টা ধাপ আজকে আমরা দেখে নেব, আর বাকি লেকচারের পরবর্তী ধাপগুলো দেখে নেব। আমরা প্রথম যে সূত্রটি পড়ব তা হচ্ছে কোনো ভেক্টর মান নির্ণয়। মনে করো এখানে দেওয়া রয়েছে এই একটা ভেক্টর, এই ভেক্টর মান নির্ণয় করতে হবে। এখানে হচ্ছে এই ভেক্টর হচ্ছে i2পির সাথে 4 সহগ আছে, j2পির সাথে 3 সহগ, আর k2পির সাথে 5 সহগ। তাহলে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে হলে প্রত্যেকটার সহগের বর্গ যোগ করে তারপর বর্গমূল করতে হবে, মেন সূত্র এটা। তারপর হচ্ছে তোমরা নিচে সমাধান পাবে মোটামুটি আর কি 5√2 ভাঙানোর পর। তো কোনো ভেক্টর মান নির্ণয় করতে হলে প্রত্যেকটি সহগ যোগ করে তারপর হচ্ছে বর্গ করতে হবে, তারপর বর্গমূল করতে হবে। অর্থাৎ হচ্ছে মূল সূত্র এটা, ভেক্টরের মান নির্ণয় করার সূত্র। তারপর আমরা নিচে চলে যাই। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর বলতে হচ্ছে কোনো ভেক্টর একক ভেক্টর নির্ণয় করতে হবে। একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরকে মান দ্বারা ভাগ। তাহলে একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরকে মান দ্বারা ভাগ। তারপর দ্বিতীয় নম্বর সূত্র রয়েছে লম্বা একক ভেক্টর। লম্বা একক ভেক্টর এই সূত্র রয়েছে a ক্রস গুণন b ডিভাইড বাই a ক্রস গুণন b এর মান, সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তৃতীয় নম্বর সূত্র রয়েছে a ও b লব্ধির সমান্তরাল দিকে। লব্ধি আমরা জানি লব্ধি মানে কিন্তু যোগ, তাহলে হচ্ছে সমান্তরাল দিকে একক ভেক্টর। যেহেতু সমান্তরাল বলছে এই জন্য প্লাস মাইনাস হবে, আর লব্ধি বলার কারণ হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি যেহেতু যোগ, তাহলে লব্ধি মানে যোগ করতে হবে। তাহলে এই সূত্রটা হবে তৃতীয় নম্বর সূত্র। তাহলে একক ভেক্টর কয়টা সূত্র হচ্ছে? 3টা সূত্র। একটা সূত্র, 2টা সূত্র, আর এই যে হচ্ছে 3টা সূত্র। আচ্ছা, আমরা নিচে চলে যাই। এরপর হচ্ছে লব্ধি সংক্রান্ত সমাধান। লব্ধি সংক্রান্ত সমাধান ম্যাক্সিমাম ক্ষেত্রে নদী নৌকা ম্যাথগুলোতে আমাদের প্রয়োগ করা লাগে। সো দেখো এখানে হচ্ছে পি একটা ভেক্টর আর কে একটা ভেক্টর, এর লব্ধি আমরা আর দ্বারা প্রকাশ করছি। তারপর হচ্ছে লব্ধি বেগ এবং পি এর মধ্যবর্তী কোণ আলফা দ্বারা প্রকাশ করছি। তাহলে লব্ধি বেগের সূত্র এটা, আর ইজ ইকুয়াল টু হচ্ছে √/p² + q² 2pq cos আলফা। এটাই হচ্ছে মূলত লব্ধি বেগের সূত্র। তো তারপর হচ্ছে 2 নম্বর সূত্র আমরা দেখি। 2 নম্বর সূত্র কি বলছে? লব্ধি বেগের সাথে উৎপন্ন কোণ। তাহলে কোনো একটি ভেক্টর রাশি লব্ধি বেগের সাথে উৎপন্ন কোণ। এর মধ্যে আরেকটা কথা রয়েছে, যদি বলা থাকে লব্ধি বেগের সাথে উৎপন্ন কোণ, তাহলে লব্ধি যার সাথে কোণ করবে সেটি সিঙ্গেল অবস্থায় বসবে। তাহলে দেখো লব্ধি বেগ আর, এই যে এটা লব্ধি বেগ আর আর পি, এই দুটো কোণ করছে। তাহলে লব্ধি বেগ কার সাথে কোণ করছে? পির সাথে। তাহলে পিটা সিঙ্গেল অবস্থায় বসবে, এটা বলা হয়েছে। এই সূত্রটা দেখো, tan θ = tan মানে কি sin b cos না, তাহলে হচ্ছে tan θ = q sin θ প্লাস পিটা আলাদা বসলো কি জন্য? কারণ হচ্ছে লব্ধি পির সাথে কোণ করছে, এই কারণে। তারপর এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। দুটি সমমানের ভেক্টরের লব্ধি যদি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হয় তাহলে অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি। অর্থাৎ হচ্ছে যদি কোনো ভেক্টরে পি এর মান কিউ এর মান একই হয়, সেই সাথে ওই দুইটা ভেক্টর লব্ধি যদি আর যদি একই মান হয়, তাহলে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো এবার আমরা হচ্ছে নদী নৌকা সংক্রান্ত ম্যাথগুলো করব। নদী নৌকা সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে হচ্ছে 2টা সূত্র মূলত হচ্ছে কার্যকরী, অর্থাৎ এই 2 সূত্র থেকে
তোমাদের পরীক্ষা আসে। এক হচ্ছে সর্বনিম্ন দূরত্বে। সর্বনিম্ন দূরত্ব বলতে হচ্ছে তোমার নদীর এই পাশ থেকে, অর্থাৎ হচ্ছে দেখো এটা হচ্ছে নদীর এক পাশ, এটা হচ্ছে আরেকটা নদীর এক পাশ। তাহলে তোমার নদীর এই পাশ থেকে ওই পাশে সর্বনিম্ন দূরত্ব মানে সব থেকে কম সময় যাইতে হবে। তাহলে সব থেকে যদি কম সময় যাইতে হয়, কম সময় দুঃখিত, আসলে সর্বনিম্ন সময় না, সর্বনিম্ন দূরত্ব বলতে হচ্ছে নদীর এই পাশ থেকে ওই পাশে খুব কম দূরত্বে পৌঁছাতে হবে। এখন হচ্ছে নদীর মধ্যে যদি ঢেউ থাকে, অর্থাৎ হচ্ছে নদীর মধ্যে যদি স্রোত থাকে, তাহলে কিন্তু তোমরা হচ্ছে সোজা নদীর এক পাশ থেকে পরের পাশে যেতে পারবে না, কারণ তোমাকে স্রোত হচ্ছে অন্যদিকে ঠেলে নিয়ে যাবে। এই জন্য হচ্ছে যদি তোমরা সোজা যাইতে চাও, তাহলে অবশ্যই স্রোতে একটু বিপরীত দিকে যাইতে হবে। অর্থাৎ আমি দেখে দিচ্ছি, আচ্ছা মনে করো হচ্ছে এটা একটা নদী, তোমার হচ্ছে স্রোত এদিক যাচ্ছে, এইদিক স্রোত যাচ্ছে। তাহলে তুমি যদি এই সোজায় যাও, তা অর্থাৎ হচ্ছে এক পার থেকে অপর পারে যাও, এই 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 পারে যাও, তাহলে কিন্তু স্রোত তোমাকে এই দিক ঠেলে নিয়ে যাবে। কিন্তু হচ্ছে আমাদের বলা হয়েছে সর্বনিম্ন দূরত্বে, তার মানে হচ্ছে সোজা শুধু ওই পারে যাইতে গেলে তাহলে তোমাকে অবশ্যই এই দিক করতে হবে, এই দিক রওনা দিতে হবে। কারণ হচ্ছে তোমাকে স্রোতে ঠেলতে ঠেলতে মোটামুটি সোজা এখানে আনবে। তো এটাই বলা হয়েছে। তো সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে কী কী করতে হবে সেটা আমরা দেখে দিলাম। এখন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে কী কী সূত্রগুলো প্রয়োগ করতে হবে সেটা দেখি। 1 নম্বর সূত্র রয়েছে নদী পাড়ি দেওয়ার দিক। 1 নম্বর সূত্র কী রয়েছে? নদী পাড়ি দেওয়ার দিক। নদী পাড়ি দেওয়ার দিক অর্থাৎ হচ্ছে কোন দিকে পাড়ি দিতে হবে। নদী পাড়ি দেওয়ার দিক হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করে, আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ হচ্ছে এই স্রোতের বেগ দেখো, এটা হচ্ছে স্রোতের বেগ আর এটা হচ্ছে নৌকার বেগ, দুই পাশে। এখন স্রোতের বেগ যাচ্ছে এইদিকে আর নৌকার বেগ যাচ্ছে এইদিকে, এই কারণে এক একটা বিপরীত, প্রায় হচ্ছে 180 ডিগ্রি কোণের মতো সিস্টেম আর কি। তো নদী পাড়ি দেওয়ার দিক কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি, মাইনাস কী জন্য দেওয়া হলো? দুইটা বিপরীত দিকে। তারপর দ্বিতীয় সূত্র রয়েছে, দ্বিতীয় সূত্র রয়েছে সময়ের সূত্র। এই যে সময়, দ্বিতীয় সূত্র হচ্ছে সময়। সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই টি, সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এটা আমি দেখে দিচ্ছি। তারপরে তার আগে আমরা একটা জিনিস শিখি, আমরা হচ্ছে 9-10 পড়েছিলাম, এমনকি গতিবিদ্যা চ্যাপ্টার রয়েছে আমাদের। গতিবিদ্যা চ্যাপ্টার শর্ট সিলেবাসের মধ্যে নেই, তবুও আমরা পড়েছিলাম আর কি। আমরা জানিয়েছি এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি, এই সূত্রটা আমাদের জানা আছে। এস ইজ ইকুয়াল টু ভিটি, তারপর হচ্ছে টি বাই করলে হয় হচ্ছে এস বাই ভি। আর এখানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে এস এর পরিবর্তে ডি লেখা হয়েছে কেন? ডি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব আর কি, অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য। এইটা দেখি, আমরা ডায়াগ্রামটা দেখি, এই যে এটা কিন্তু ডি, এই যে দেখো ডি কি লেখা হয়েছে, ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডি, আর হচ্ছে ডি হচ্ছে মোট দৈর্ঘ্য, এটাই কিন্তু এস। তো এই কারণে আর হচ্ছে টি, তাহলে সময় দেখো দ্বিতীয় নম্বর সূত্র রয়েছে সময়, এই যে এটা সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি লেখা যাইতো, কিন্তু কিন্তু এটা হচ্ছে ভেক্টর, ভেক্টর ক্ষেত্রে দুটো উপাংশ আছে, এই যে ইউ এর দিকে একটা উপাংশ, ভি এর দিকে আরেকটা উপাংশ। এই কারণে হচ্ছে ভি সাইন আলফা, উপরে হচ্ছে যেটা উপরে যায় সেটাকে সাইন আলফা লেখা যায় বা সাইন থিটা লেখা যায়। আর আমরা এটা পড়ছিলাম যে কাছে কস দূরে সাইন, এরকম আর কি। কাছে যেটা থাকবে সেটা হচ্ছে কস আলফা, কাছের উপাংশটি হচ্ছে এই যে এটা হবে কস আলফার উপাংশ, আর এটা হচ্ছে সাইন আলফার উপাংশ। তো এই জন্য আর কি লেখা হচ্ছে সময় টি ইজ ইকুয়াল টু ভি ডি বাই ভি সাইন আলফা। তো সময় সূত্র আমরা দেখলাম। তারপর হচ্ছে আরও একটা রয়েছে এই সূত্রটা, ডি বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার মানে হচ্ছে দ্বিতীয় নম্বর সূত্র রয়েছে
মানে টি এই সময়ের তিনটা ধাপ রয়েছে। একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা, আর 2 নাম্বার হচ্ছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই আর, টি ইজ ইকুয়াল টু ডি বাই আর। তো টি ইজ ইকুয়াল টু ডি বাই আর কি জন্য হলো দেখি। ডি তো ঠিকই আছে, তারপর আর। আচ্ছা, এই ভি সাইন আলফা, এই ভি সাইন আলফা, এই ভি সাইন আলফা মূলত আর না, এই ভি সাইন আলফা মূলত আর না। কারণ হচ্ছে ভি সাইন আলফা হচ্ছে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, জাস্ট খালি এটা হচ্ছে স্রোতে সোজা সোজা দূরত্ব অতিক্রম করার কারণে স্রোতের একটু সামন দিয়ে অতিক্রম করছে। আর হচ্ছে যেহেতু সোজাসুজি দূরত্বে অতিক্রম করবে সর্বনিম্ন দূরত্বে, এই কারণে সোজা গেছে, কিন্তু দূরত্বটা কিন্তু একই। এই কারণে লেখছে ভি সাইন আলফা পরিবর্তে এখানে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপরে আবার সূত্র রয়েছে কি 3 নম্বর, আবার হচ্ছে ডি বাই ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, তার মানে হচ্ছে আর এর পরিবর্তে ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার লেখা যায় আর। আচ্ছা, এটা যদি আমরা পিথাগোরাসের সূত্র বসাই, দেখো যে এটা একটা রাশি, এটা একটা রাশি, তারপর এটা একটা রাশি। তো এই তিনটা দিয়ে আমরা যে পিথাগোরাসের সূত্র দিয়ে আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে টোটাল টি থেকে আমরা কি কি পাই, টোটাল টি থেকে আমরা পাই এই তিনটা শর্ত, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, ডি বাই আর, ডি বাই ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমাদের এমসিকিউতে বা সৃজনশীল প্রশ্নে তিনটা মানে টির হচ্ছে যে কোনো কয়েকটা হচ্ছে যদি শর্ত থাকে, বা আর দিতে পারে, ভি স্কোয়ার ই স্কোয়ারের মান দিতে পারে, বা ভি দিতে পারে, তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ দিতে পারে, সেখান থেকে সময় তোমাদের বের করতে বলবে। তো এভাবে তোমরা সময়টা বের করে নেবা। তারপর হচ্ছে গতিপথের দৈর্ঘ্য এস, এস মূলত হচ্ছে কি পরিমাণ দ্রুত অতিক্রম করছে, কি পরিমাণ দ্রুত অতিক্রম করছে, গতিপথের দৈর্ঘ্য এস, অর্থাৎ এতটুকু, এই এতটুকু গতিপথের দৈর্ঘ্য এস। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গতিপথের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাও পিথাগোরাসের সূত্র দিয়ে তোমরা বের করতে পারবা। মানে হচ্ছে যে যে বাহুগুলো আছে সেগুলো হচ্ছে পিথাগোরাস বিবেচনা করলে তোমরা গতিপথের দৈর্ঘ্য পেয়ে যাবে। তারপর হচ্ছে লব্ধি বেগের স্রোতের সাথে উৎপন্ন কোণ, এটা দেখো লব্ধি বেগের স্রোতের সাথে উৎপন্ন কোণ। আমরা এখানে দেখি লব্ধি বেগ কিন্তু এটা আর, আর স্রোত কিন্তু এদিক যাচ্ছে, স্রোত এদিক যাচ্ছে না, তাহলে এই কোণটা, তাহলে কোন কোণটা, এই যে এই কোণটা, সরি এই যে এই কোণটা কত 90 ডিগ্রি না, সোজা সোজা লম্ব আকারে আছে। এই কারণে হচ্ছে এই ম্যাথটা বের করার দরকার নেই। লব্ধি বেগের সাথে স্রোত উৎপন্ন করে 90 ডিগ্রি, গতিপথের দৈর্ঘ্য এস সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা দেখে দিলাম, টি সূত্র বের করে দিলাম। তারপর হচ্ছে দেখি আমরা নিচে যাই, এবার হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। মধ্যবর্তী কোণ হচ্ছে পি ও কিউ, যদি দুটি ভেক্টর দেওয়া থাকে, মনে করো পি একটা ভেক্টর দেওয়া থাকে, কিউ একটা ভেক্টর, তাহলে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণকে আলফা দ্বারা প্রকাশ করে কস ইনভার্স অন পি ডট কিউ বাই পি কিউ এর মান ওটা কিন্তু। তারপর আরেকটা শর্ত আছে, যদি কোনো ভেক্টরে ভেক্টর গুণে স্কেলার গুণ থাকে, অর্থাৎ হচ্ছে দুইটা ভেক্টর থাকবে, অর্থাৎ পি কিউ দুইটা ভেক্টর আসে, এই দুইটা ভেক্টর আসে প্রথমে ভেক্টর গুণের মান দেওয়া থাকবে, তারপরে স্কেলার গুণের মান থাকবে, এদের মধ্যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবে। তখন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান পি ক্রস গুণ কিউ ডিভাইড বাই হচ্ছে পি ডট গুণ কিউ, পি ক্রস গুণ কিউ এটা হচ্ছে ভেক্টর গুণ উপরেরটা, আর নিচেরটা হচ্ছে স্কেলার গুণ। তাহলে এইভাবে মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়, এভাবে মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। তবে মধ্যবর্তী কোণে আরও একটা সূত্র রয়েছে, এটা যদি এ এক্স আই টু পি ওয়াই জে টু পি এ জেড কে টু পি হয় এ ভেক্টর অক্ষের সাথে, তাহলে হচ্ছে এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর মূলত তো পুরোটাই এই ভেক্টরের কোন অক্ষের সাথে এক্স অক্ষ, এক্স অক্ষ কোনটা, ওই যে আয়ের সাথে যেটা থাকে সেটাতে এক্স অক্ষ না, আয়ের সাথে এক্স অক্ষ, এই যে আয়ের সাথে এক্স অক্ষ, জের সাথে ওয়াই অক্ষ, কে এর সাথে জেড অক্ষ। তাহলে হচ্ছে এই ভেক্টরের এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ হচ্ছে থিটা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স ওয়ান হচ্ছে কোন অক্ষ, এ ভেক্টরের এক্স অক্ষকে, অর্থাৎ হচ্ছে সহগটা আয়ের সহগটার মান বসাবা, আর তারপর হচ্ছে মূল ভেক্টর এ এর মান। বুঝতে পেরেছো কিভাবে কি করতে হবে, মানে হচ্ছে
একটা ভেক্টর থাকবে, এটা একটা ভেক্টর, অর্থাৎ হচ্ছে এই ভেক্টর এক্স অক্ষের সাথে, এক্স অক্ষ হচ্ছে আয়ের সহগ, এটা তো এক্স অক্ষ, তাহলে হচ্ছে এ আয়ের সহগ যত থাকবে অতএব মান এখানে বসাবা, এখানে বসাবা, তারপর হচ্ছে এই ভেক্টর মান। তো এভাবে আমরা সূত্রগুলো শিখব, পরবর্তী ক্লাসে আমরা বাকি সূত্রগুলো শেখার চেষ্টা করব। তো আমরা আজকে কি কি শিখলাম দেখি শুরু থেকে। আমরা আজকে শিখলাম হচ্ছে ভেক্টরের মান নির্ণয়, ভেক্টরের মান নির্ণয়ের সূত্র শিখলাম, কোনো ভেক্টর এ যদি দেওয়া থাকে এর মান নির্ণয়। দ্বিতীয় সূত্র শিখলাম হচ্ছে একক ভেক্টর, দ্বিতীয় সূত্র কি শিখলাম, একক ভেক্টর, এ এর একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরকে মান দ্বারা ভাগ, লম্বা একক ভেক্টর হচ্ছে প্লাস মাইনাস এ ক্রস গুণন বি ডিভাইড বাই এ ক্রস গুণন বি এর মান। তারপর হচ্ছে লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর, এটাও শিখলাম। তো তিনটা সূত্র এখান থেকে শিখলাম। তারপর নিচে কি শিখলাম, নিচে শিখলাম হচ্ছে দুটি ভেক্টর নিচে শিখলাম হচ্ছে লব্ধি বের করা, দুটি ভেক্টর থাকবে, তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ থাকলে লব্ধি বের করতে হবে, তারপর হচ্ছে লব্ধির দিক নির্ণয় করার শিখলাম। তারপর হচ্ছে দুটি সমমানের ভেক্টর লব্ধি যদি সমান হয় এবং মানে দুটি সমমানের ভেক্টর লব্ধি যদি যে কোনো একটি ভেক্টর সমান হয় তাহলে অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি, এটা হচ্ছে তোমরা মনে রাখতে পারো। এরপর আমরা নদী নৌকার ম্যাথ থেকে শিখলাম হচ্ছে যখন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পৌঁছার শর্ত থাকবে তখন হচ্ছে নদী পাড়ি দেওয়ার দিক আলফা ইজ ইকুয়াল টু থিটা, আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি। দ্বিতীয় সূত্র শিখলাম হচ্ছে সময় সূত্র, সময় তিনটা সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, ডি বাই আর, ডি বাই ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এগুলো সূত্র তোমরা মনে রাখলেও সমস্যা হবে না। তারপর গতিপথের দৈর্ঘ্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে লব্ধিযোগের সাথে উৎপন্ন কোণ 90 ডিগ্রি। তারপর হচ্ছে আমরা কি শিখলাম, মধ্যবর্তী কোণ নির্ণয় শিখলাম, মধ্যবর্তী কোণ দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স 1, তারপর হচ্ছে দুইটা ভেক্টর ডট গুণ বাই ওই দুইটা ভেক্টর হচ্ছে মান। তারপর হচ্ছে দুটি ভেক্টরের যদি স্কেলার গুণ ডট গুণ থাকে, হচ্ছে ভেক্টর গুণ ক্রস গুণ থাকে তাহলে কীভাবে মান নির্ণয় করতে হবে সেটা দেখালাম। তারপর হচ্ছে অক্ষের সাথে মান নির্ণয় করতে হবে কীভাবে সেটা দেখালাম। তাহলে আমরা হচ্ছে বাকি ক্লাসে পরবর্তী সূত্রগুলো দেখব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।